মুক্তিযোদ্ধা ভাতায় বড় সুখবর বা দুঃসংবাদ দুইটি বিষয় রয়েছে এবং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা বীর মুক্তিযোদ্ধা, তাদের জন্য সুসংবাদ রয়েছে আজকের এই ভিডিওতে। এবং যারা বিভিন্ন ছল চাতুরির আশ্রয় গ্রহণ করে মুক্তিযোদ্ধা ভাতার তালিকায় নাম উঠিয়েছেন, তাদের জন্য বড় দুঃসংবাদ আজকের এই ভিডিওতে। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা পরিবার, শহীদ পরিবার রয়েছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমরা গুরুত্বপূর্ণ যে আপডেট দেখতে পাচ্ছি, নতুন করে সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এখানে বাতিল হতে পারে যাদের সম্মানী ভাতা, পাশাপাশি যাদের পানিশমেন্ট প্রদান করা হবে। কাদের পানিশমেন্ট প্রদান করা হবে? যারা ভুয়া মুক্তিযোদ্ধা। কিভাবে এটি সংগ্রহ করা হবে বা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন, যখন বাছাই প্রক্রিয়া শুরু হবে কী কী কাগজপত্র আপনাদেরকে দেখাতে হবে, যেটি দেখে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত যে আপনি প্রকৃত মুক্তিযোদ্ধা। সরকারও কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, সরকারও জানবে আপনি প্রকৃত মুক্তিযোদ্ধা এবং মাসিক সম্মানী ভাতা গ্রহণ করবেন। বাড়তে পারে আপনাদের সম্মানী ভাতার পরিমাণও। চলুন দেখব সর্বশেষ প্রকাশিত তথ্য। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের উদ্যোগ। আচ্ছা, তো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ হয়েছে। মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নির্ভুল তালিকা করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে এখানে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সভায় প্রামাণ্য দলিল, সরকারি ও সামরিক নথি, মুক্তিযুদ্ধকালীন রেকর্ড, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, স্থানীয় পর্যায়ের তথ্য ও গবেষণালব্ধ উপাত্ত সমন্বয় করে তালিকা গঠন করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সবাই বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও এর সঙ্গে সংশ্লিষ্ট শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা প্রণয়নে আবেগ বা অনুমানের উপর নির্ভর করা যাবে না। বিচ্ছিন্ন তথ্যের ভিত্তিতেও তালিকা করা উচিত নয়। এক্ষেত্রে প্রামাণ্য দলিল ও সরকারি নথি যাচাই করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কি কি কাগজপত্র আপনাকে প্রদর্শন করতে হবে। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে যা যা করণীয়, পাশাপাশি সামরিক নথি, মুক্তিযুদ্ধকালীন রেকর্ড ও পর্যালোচনা করা হবে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিতে হবে, স্থানীয় পর্যায়ের তথ্য সংগ্রহ করতে হবে, গবেষণালব্ধ উপাত্ত বিবেচনায় নিয়ে এসব সকল কিছু বিবেচনায় নিয়ে নতুন তালিকা প্রণয়ন করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচকবৃন্দ মনে করেন দীর্ঘ সময় অতিবাহিত হয়, প্রত্যক্ষদর্শী ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সাক্ষ্য দ্রুত সংরক্ষণ করা জরুরি। একই সঙ্গে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবার, প্রত্যক্ষদর্শী, প্রশাসন, গবেষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে জাতীয় পর্যায়ের একটি নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। এখানে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সকল তথ্য রয়েছে। তো এখন কথা হলো, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের কোনো ভয় নেই বা তাদেরকে আবারও সম্মানী ভাতা বৃদ্ধি করা হবে এমন তথ্য জানানো হয়েছে। তবে যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন, বিভিন্ন কারণে বা বিভিন্ন ছল চাতুরির আশ্রয় গ্রহণ করে আপনারা তালিকায় নাম উঠিয়েছেন, তাদের এবার কিন্তু হয়তোবা দুর্ভোগের পালা। এবং এখানে যে তালিকা গঠন করা হচ্ছে নতুন করে, এখানে আপনাদের প্রামাণ্য কিছু কাগজপত্র সঙ্গে রাখতে হবে, ঠিক আছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শী যারা রয়েছে বা যারা জানে, গ্রামের মুরব্বী থেকে শুরু করে এবং ছাত্রছাত্রীদেরকেও এই কাজে নিয়োজিত করা হবে। তো আপনারা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন, আপনাদের জন্য শুভকামনা। এবং যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন বা বিভিন্ন ছল চাতুরির আশ্রয় গ্রহণ করে এই তালিকায় নাম উঠিয়েছেন, এতদিন সরকারের অর্থ গ্রহণ করেছেন, তাদের জন্য বড় দুঃসংবাদ আসছে, ঠিক আছে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করছি উপকৃত হবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।